ইয়েস, আমি সোমনাথ দে আবার হাজির হয়েছি লাইফ টাইমের পক্ষ থেকে। প্রত্যেককে আগামী 2024 সালের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের টপিক রাখা হচ্ছে পিস অফ মাইন্ড। 2024 সাল 1440 মিনিট নিয়ে শুরু হতে চলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তা আপনাকে এই সময়ে আপনাকে কি করতে হবে, এই জীবনটাকে আপনাকে যদি কাটাতে হয় 2024 সালের এই 1440 মিনিট কিন্তু আপনাকে আপনার জীবনে যদি একটা ভালো জায়গায় পৌঁছাতে হয়, তাহলে একটাই জিনিসের দরকার আছে, সেটা হচ্ছে ভাবনার পরিবর্তন দরকার আছে। যদি আপনাকে জীবনের দশা পাল্টাতে হয় তবে দিশা পাল্টাতে হবে। আপনাকে একটা জিনিস করতে হবে যে আপনার এই 2024 সালে যখন আপনি শুরু হতে চলেছে, প্রত্যেকটা দিনকে একটা লক্ষ্যকে পরিষ্কার রাখতে হবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, যদি আপনাকে জীবনে শান্তিতে কাটাতে হয় তাহলে প্রত্যেকের মধ্যেই একটা লক্ষ্য পরিষ্কার রাখতে হবে যে আমি কাউকে প্রতিদিন সকালবেলায় উঠে আপনার যে ইষ্ট দেবতার কাছে জানান যে আমি প্রতিদিন এমন একটা কিছু কাজ করব যা আমি আগামী গত দিনগুলোয় কোনো দিনই করিনি। এবং সবথেকে বড় জিনিস যেটা ভাববার বিষয় আছে, জানার বিষয় আছে, যে আমি প্রতিদিন আমি একটা লক্ষ্য স্থির করব। লক্ষ্যটা কি? যে আমি কাউকে কোনো রকমভাবেই আঘাত দিয়ে কথা বলবো না, এমন কথা বলবো না যার মাধ্যমে কোনো আমার উল্টো দিকের মানুষ যেন কোনো রকমভাবে আঘাতপ্রাপ্ত হয়। এবং শুধু তাই নয়, আমিও যেন ঈশ্বরের কাছে আশীর্বাদ চাই যে আমাকেও যেন কেউ আঘাত করে না কথা বলে। জীবনে যদি আপনাকে প্রাপ্তি পেতে হয় তাহলে একটা জিনিসের দরকার আছে, সেটা হচ্ছে আপনাকে সারেন্ডার করতে হবে আর ওবিডিয়েন্ট হতে হবে। যদি আপনাকে সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছাতে হয়, এই 1440 মিনিট দিন যেটা আপনাকে 1440 মিনিটে এক দিন হয়, 365 দিন ঈশ্বর আপনাকে দিয়েছে। এই 24 যে ঘন্টা আপনাকে রয়েছে, যার মধ্যে দেখবেন ভারতীয় আমার পেছনেই দেখবেন ভারতের জাতীয় ফ্ল্যাগ রয়েছে। কারণ আমি আজকে এই জন্য জাতীয় পতাকাটা রেখেছি একটাই কারণ হচ্ছে কি, মানুষ শুনলে জানলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষের যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকার মধ্যে কিন্তু 24খানা স্টিক আছে। এই 24খানা স্টিক হচ্ছে আর কিছুই নয় বন্ধু, 24 রকমের শান্তির প্রতীক আছে বন্ধু। তাই অশোক চক্রে কিন্তু সেইটাই রয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কিন্তু একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে নিজের প্রতি। আপনাকে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসী হতে হবে। কারণ মাথায় রাখবেন বন্ধু, গরিবের পুঁজি হচ্ছে একটাই জিনিস, হচ্ছে আত্মবিশ্বাস। কোনো কিছুতেই কিন্তু আপনাকে হার মানলে চলবে না। তাই আমাদের একটাই স্লোগান বন্ধু, আমরা জীবনে জিতি, না হয় শিখি, কখনোই বন্ধু হারি না। আমরা পৃথিবীতে হারার জন্য বন্ধু জন্মাইনি, আমরা শুধুমাত্র জেতার জন্য জন্মেছি। তাহলে আপনাকে জেতার মানসিকতা নিলে কি হবে, মাথায় রাখতে হবে বন্ধু, পৃথিবীতে যদি আপনি যদি তীরকে দিয়ে যদি দেখেন, তীর ধনুক, আপনি যে কোনো তীর ধনুককে লক্ষ্য করে দেখবেন, যে তীর ধনুক দিয়ে যখনই আপনি কোনো তীর ছোড়া হয়, তার যে দড়ি থাকে, যেটা পেছনে থাকে, যে তীর যত বেশি পেছনে যায় সেই তীরই কিন্তু সব থেকে বেশি সামনে যায়। তাই মাথায় রাখবেন, আপনি পিছিয়ে পড়ে আছেন বলে ভাববেন না, কিন্তু ঈশ্বর এক অমোঘ বিধান তৈরি করেছে। আপনার জীবনে যত পরিমাণে দুঃখ যদি আজকে থেকে থাকে, মাথায় রাখবেন আগামী দিনগুলোতে আপনাকে ততোধিক, তার থেকে 100 গুণ আপনাকে ঈশ্বর কিন্তু সুখ দেবে। শুধু একটাই দরকার, ঈশ্বরের প্রতি আপনাকে আত্মসমর্পণ করতে হবে আর ওবিডিয়েন্ট থাকতে হবে বন্ধু। এই দুটো জিনিসকে যদি আপনি পাথেয় করতে পারেন, আপনার জীবনের পথ চলা কিন্তু একটা দারুণ সুন্দর মসৃণ পথে আপনি বন্ধু হাঁটতে পারবেন। যে কাজই করবেন বন্ধু, জীবনে সারেন্ডার করে দিন। ভালোবেসে বন্ধু করুন। মাথায় রাখবেন বন্ধু, ভালোবাসা 4 অক্ষর আর ভালো লাগা 4 অক্ষর। ভালোবাসাটা কিন্তু সত্যি আর ভালো লাগাটা বন্ধু মিথ্যে। তাই জীবনটাকে যদি মিথ্যে থেকে সত্যিতে পরিণত করতে হয়, তাহলে আপনিই কিন্তু আপনার জীবনের রূপকার। কারণ আমরা পৃথিবীর প্রত্যেকটা 750 কোটি দেশের মানুষের কিন্তু একটাই কমন ওয়ান, কেউ বেটে, কেউ কালো, কেউ মোটা, কেউ যা খুশি হোক না কেন, প্রত্যেকেরই কিন্তু কমন ওয়ান, সাকসেস পেতে চাই, সাকসেস চাই বন্ধু। সাকসেস পেতে গেলে মাথায় রাখবেন ইম্পর্ট্যান্ট লেটার হচ্ছে ইউ। আপনিই আপনার জীবনের রূপকার। আপনাকেই বন্ধু সিদ্ধান্ত নিতে হবে আজকের এই সুন্দর দিনে, আপনাকেই বন্ধু সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি পরিমাণে কাজ করবেন আর করবেন না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে লক্ষ্য পরিষ্কার করতে হবে 24 সালের মধ্যে আপনি কি কি জিনিস করবেন। আপনাকে ABC করে 3খানা আপনাকে কিন্তু প্ল্যান করতে হবে। প্ল্যান এতে আপনাকে রাখতে হবে এ ক্যাটাগরির যেসব প্ল্যান, আপনার বিশেষ লক্ষ্য যেগুলো কি বিগ টার্গেট, সেগুলো কিন্তু এ ক্যাটাগরিতে রাখুন। যেগুলো মিডিওকার টার্গেট সেগুলো বি ক্যাটাগরিতে রাখুন। আর সি ক্যাটাগরিতে বন্ধু ছোট টার্গেট নিন বন্ধু। আর এই ছোট সি ক্যাটাগরির টার্গেটে কিন্তু আপনাকে এ এবং বিকে কিন্তু সাফল্যে গ্যারান্টেড করবে বন্ধু। তাই ছোট টার্গেট নিন, প্রতিদিন একটা করে লক্ষ্যকে পরিষ্কার করুন আর সেই লক্ষ্যের পেছনে কিন্তু আপনি কাজ করে যান।
আর কাজ করলেই কিন্তু দেখবেন আপনি একটা দিনে প্রতিদিন সকালবেলা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যখন আপনি দিন শুরু করবেন, আপনার লক্ষ্যকে জানিয়ে দিন ঈশ্বরের কাছে আর তাকে প্রার্থনা করুন আমি যেন জয়ী হতে পারি। আর দিনের শেষে রাত্রিবেলা যখন শুতে যাবেন, বিছানায় শোয়ার আগে আপনার ইষ্ট দেবতার প্রতি তাকে স্মরণ করে তাকে জানান যে আপনার লক্ষ্যের কত পার্সেন্ট আপনি সফলতা পেয়েছেন। যদি কোনো কারণে ডেফিসিট থেকে থাকে বন্ধু, পরের দিন আপনার ওই ডেফিসিটটা পূরণ করবেন আর দ্বিতীয় দিনের লক্ষ্যকে কিন্তু পরিষ্কার রেখে কিন্তু সেই লক্ষ্যের পথে বন্ধু এগিয়ে যান। মাথায় রাখবেন বন্ধু, সফলতা আমরা সবাই পেতে চাই, কিন্তু সফলতা পেতে গেলে কিন্তু প্রচুর পেন নিতে হয়। আর তার জন্যই দেখবেন বিভিন্ন কর্পোরেশন থেকে লেখা থাকে কোনো রাস্তা যদি গর্ত করা হয় সেখানে লেখা থাকে নো পেন নো গেন। আপনাকে যদি কিছু জীবনে প্রাপ্তি যদি পেতে হয় তবে কিন্তু অবশ্যই কিন্তু স্যাক্রিফাইস দরকার আছে। পৃথিবীতে যত মানুষকে দেখবেন আর কি রিংওয়ালা গাড়ি নিয়ে যাচ্ছে, মার্সিডিজ বিএমডাব্লিউ দেখা যখন আমরা দেখি, আমার পাশ দিয়ে পার্ক স্ট্রিটে আপনি দাঁড়িয়ে আছেন এই 31 তারিখের দিনে, আপনার পাশ দিয়ে একটা পার্ক সুন্দর আর কি একটা স্পেশাল ক্লাসের আর কি একটা মার্সিডিজ চলে গেল যখন 1 কোটি টাকা দামের, আপনার মধ্যে একটা আহা জন্মায়, ইস কাশ যদি আমার যদি থাকতো। বন্ধু মাথায় রাখবেন বন্ধু, ঈশ্বর কিন্তু যে লোকটাকে ওই বিএমডাব্লিউ বা মার্সিডিজ বেঞ্চ দিয়েছে না, সেই মানুষটা দেখবেন বন্ধু, তার সঙ্গে যদি আপনি সাক্ষাৎকার নেন দেখবেন সেও কিন্তু বন্ধু প্রচুর পরিমাণে বন্ধু ত্যাগ স্বীকার করেছে, প্রচুর পরিমাণে তার লক্ষ্য থেকে কিন্তু কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি। তাই মাথায় রাখবেন বন্ধু, আজকে আপনাকে ঈশ্বর যা দিয়েছে সেটাকে নিয়ে কিন্তু একটু সন্তুষ্টি থাকারও সঙ্গে চেষ্টা করুন। কারণটা কি, আপনাকে যদি জয়ী হতে হয় ছোট ছোট টার্গেটগুলোকে আপনি পরিষ্কার করে রাখুন। সামনের দিনে দাঁড়িয়ে আপনার কি কি লক্ষ্য আছে সেগুলোকে পরিষ্কার করে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সিতে রাখুন। এবং সবথেকে বড় জিনিস মাথায় রাখবেন বন্ধু, আপনাকে যদি আর কি এটা সুন্দর জায়গায় পৌঁছাতে হয় তাহলে আপনাকে কিন্তু 2-3টে জিনিসের ওপরে প্রচুর পরিমাণে মূল্যায়ন করতে হবে। সেটা হচ্ছে আপনার যে কর্মজীবন আছে সেই কর্মজীবনে যেন কোনো ফাঁকি না থাকে বন্ধু। মাথায় রাখবেন বন্ধু, জীবনটা হচ্ছে চা আর বিস্কিটের খাওয়ার মতো। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক সময় কিন্তু চা আর বিস্কিট তো খেয়েই থাকি, অনেক সময় ডিপ করে খাই, মানে হচ্ছে চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাই। কিন্তু যদি কোনো কারণে আপনি অমনোযোগী হয়ে যান তাহলে কিন্তু এই বিস্কিট আর খাওয়া হয় না বন্ধু। ঠিক সেম আপনি আপনার যে কাজ করেন সেই কাজের ক্ষেত্রে কিন্তু যদি আপনি বিন্দুমাত্র অমনোযোগী হন তাহলে কিন্তু আপনার ওই কাপ আর বিস্কিটের মতো কিন্তু চার কিন্তু সঠিকভাবে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না বন্ধু। আপনাকে জীবনকে যদি উপভোগ করতে হয় তাহলে আপনাকে কিন্তু পরিষ্কারভাবে রাখতে হবে, আপনার প্রতিদিনের আর কি একটা সেরাটা দেওয়ার চেষ্টা করুন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার মধ্যে এই গুণটা যদি থাকে যে আপনি গতকালের আপনি আর আজকের আপনির মধ্যে যদি পরিবর্তন করতে হয় তাহলে আপনাকে ডেলি ডেভেলপ করতে হবে। এভরিডে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা সবাইকে রোনাল্ডোকে দেখেছি, আমরা রোবার্তো কার্লোসকে দেখেছি, রোবার্তো কার্লোসের একটা ফ্রিকিক সবাই আমরা মুগ্ধ হয়ে যাই সারা পৃথিবীর বুকে। কিন্তু শুনলে জানলে অবাক হয়ে যাবেন বন্ধু, এই রোবার্তো কার্লোসের এই ফ্রিকিক নেওয়ার জন্য তাকে হয়তো 1 লক্ষ ফ্রিকিক নিতে হয়েছে, তবেই কিন্তু বন্ধু পারফেকশন হয়েছে। তাই মাথায় রাখবেন বন্ধু, ডাক্তার থেকে উকিল থেকে যখনই কোনো কাজে বেরোয় তখন সে বলে আমি প্র্যাকটিসে বেরোচ্ছি বন্ধু। জীবনেই কিন্তু সব থেকে শুরু আর শেষ কথা বন্ধু প্র্যাকটিস করুন বন্ধু, বাড়িয়ে তুলুন, তাহলেই দেখবেন আপনার মধ্যে ডেলি ডেভেলপ হবে। আর সব সময় যে কাজই করতে যাবেন সব থেকে জীবনের সেরাটা দেবেন বন্ধু, সেখানে কোনো রকম কৃপণতা করবেন না বন্ধু। আর যদি এই সেরাটা দিতে থাকেন বন্ধু, জীবনে যদি যত বেশি সেরাটা দিতে থাকবেন বন্ধু, আপনার মধ্যে কি হবে, আপলিফমেন্ট হবে। ঈশ্বর আপনার মধ্যে এই সোলের সঙ্গে সুপ্রিম সোলের একটা অ্যাটাচমেন্ট হবে, আর যার মাধ্যমে আপনি কিন্তু একজন সফল মানুষ হতে পারেন বন্ধু। তার সঙ্গে সঙ্গে কি করতে হবে, কর্মজীবনের সঙ্গে সঙ্গে আপনাকে সারা দিনের মধ্যে কমপক্ষে যার যত বয়স তত মিনিট বন্ধু মেডিটেশন করা শুরু করুন। যদি আপনার জীবনে শান্তি পেতে হয়, মেডিটেশন কিন্তু একমাত্র ওষুধ, যার জন্য কোনো পয়সা লাগে না বন্ধু। মেডিটেশন করুন, যার যত বয়স তত মিনিট বন্ধু মেডিটেশন করুন। হাতের মধ্যে আপনার যে হাত রয়েছে, ঈশ্বরের যে জ্ঞান আপনাকে দিয়েছে, এই হাত এইভাবে আপনি ধরে সকাল এবং সন্ধে এবং দুপুরবেলা যখনই সময় পাবেন বন্ধু, আপনার যদি বয়স হয়ে থাকে 45 তাহলে আপনি 15 মিনিট করে সারাদিনে 3 বার বন্ধু মেডিটেশন করুন। শুনলে জানলে অবাক হয়ে যাবেন, এই মেডিটেশনের মধ্যে এমনই পাওয়ার আছে, আপনার মধ্যে একটা দারুণ ফেন্স দিয়ে দেবে ঈশ্বর। আর যেই ফেন্সের মাধ্যমে যদি কেউ আপনাকে কোনো বিপদের ফেলার চেষ্টাও করে কিন্তু কোনো দিনই কিন্তু সে বিপদে ফেলতে পারবে না। আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি ক্ষমতা তৈরি হবে, যে ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনি যে কাজেই যাবেন কিন্তু বন্ধু সফলতা পাবেন। তার জন্য আপনার দরকার কি,
একটাই, কিন্তু প্রতিদিন কমপক্ষে যার যত বয়স তত মিনিট বন্ধু মেডিটেশন করুন। আর এই মেডিটেশনই কিন্তু আপনার শান্তির পথ খুঁজে দেবে বন্ধু। আপনার মধ্যে সাঁতার মাথায় রাখবেন বন্ধু, পৃথিবীতে যদি আপনাকে শান্তি পেতে হয় তাহলে শান্ত থাকতে হবে। জীবনে মাথায় রাখবেন, আমরা অনেক সময় জল ছবি দেখেছি, অনেক জলের মধ্যে কিন্তু নৌকা থেকে সূর্য থেকে বহু প্রতিচ্ছবি বা গাছের ছবি দেখেছি, কিন্তু জল তখনই কিন্তু ওই ছবি আপনি দেখতে পান কিন্তু সূর্যের বা নৌকার জলের মধ্যে যতক্ষণ আপনি কিন্তু শান্ত থাকে কিন্তু ওই জল। ঠিক সেম আপনাকেও কিন্তু শান্ত থাকতে হবে, বিচলিত হলে চলবে না। আপনাকে যখনই সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছাবেন বন্ধু, ডেফিনেটলি মাথায় রাখবেন বহু লোক কিন্তু আপনাকে কিন্তু অশান্ত করার চেষ্টা করবে, কিন্তু তার মধ্যেই কিন্তু আপনাকে শান্ত থাকাটাই কিন্তু একটা আর্ট। সারা পৃথিবীর বিখ্যাত মানুষ দুজনের কথা বলবো বন্ধু। যদি আপনাকে বিখ্যাত হতে হয় তাহলে আপনাকে একটা দারুণ বই পড়ার জন্য আপনাকে বলবো, যে বইটার মধ্যে একটাই বই আছে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে একটা দারুণ বই, দ্য গ্রেট 1000, 1000 বিশেষ বিশেষ মানুষের এক পাতার মধ্যে তার জীবনী আছে। পড়ুন বন্ধু, জানুন, কারণ জীবনে জানলে পরেই কিন্তু আপনি জানাতে পারবেন বন্ধু। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনাকে সফলতার জায়গায় চূড়ান্ত জায়গায় পৌঁছাতে হয়, দুটো মানুষের কথা বলবো বন্ধু, এডমান্ড হিলারি আর তেনজিং নরগে। এডমান্ড হিলারি আর তেনজিং নরগে। এডমান্ড হিলারির যখন 10 বছর বয়স ছিল বন্ধু, সেই 10 বছর বয়সে যখন সে লন্ডনের একটি স্কুলে পড়তো, সেই স্কুলের একটা জায়গায় ব্ল্যাকবোর্ডের ওপরে লেখা ছিল এভারেস্টের ছবি, আর এভারেস্টের সেই ছবির মাথায় দেওয়া ছিল নো ওয়ান টাচ মি, আমাকে কেউ স্পর্শ করতে পারেনি। কিন্তু শুনলে জানলে অবাক হয়ে যাবেন, ওই টিফিনের সময় ওই এডমান্ড হিলারি 10 বছরের ওই ক্ষুদে বাচ্চা তার গায়ে লিখে দিয়েছিল নো ওয়ান টাচ মির জায়গায় অ্যারো দিয়ে লিখে দিয়েছিল এডমান্ড হিলারি। 10 বছর বয়সের স্বপ্ন বন্ধু, 50 বছর বয়সে চেষ্টা কিন্তু বন্ধু করে যান, যদি আপনি সফলতা পাবেন। এডমান্ড হিলারি বন্ধু 50 বছর বয়সে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ শৃঙ্গে উঠতে পেরেছিল কিন্তু তেনজিং নরগের সঙ্গে। মাথায় রাখবেন বন্ধু, এডমান্ড হিলারি আর তেনজিং নরগে পৃথিবীতে প্রথম মানুষ এভারেস্ট জয় করেছিল। তারপরে বহু মানুষ কিন্তু বন্ধু এভারেস্টে উঠেছে, কিন্তু জানলে শুনলে অবাক হয়ে যাবেন, প্রায় 10,000 লোক উঠেছে। কটা লোক আমরা কজনকে মনে রাখি? না বন্ধু, পৃথিবীতে প্রথম যে মানুষ যে কাজটাই করে সেখানেই কিন্তু তাকে বন্ধু মনে রাখে। তাই পৃথিবীতে যত মানুষ দেখবেন সফল হয়েছে না, সেই কাজটা সে প্রথম করেছে। মাথায় রাখবেন, এই প্রথম করাটাই কিন্তু আপনার সবথেকে কিন্তু বড় লক্ষ্য। আপনার মধ্যে ইনোভেটিভ আইডিয়ার দরকার আছে, ইনোভেটিভ ক্রিয়েশনের দরকার আছে। মাথায় রাখবেন বন্ধু, আজকের দিনে দাঁড়িয়ে এডমান্ড হিলারি আর তেনজিং নরগে সারা পৃথিবীর মানুষ চেনে। কারণটা কি? কারণ একটাই বন্ধু, তেনজিং নরগে আর এডমান্ড হিলারি অসম্ভবকে সম্ভব করেছে, আর বাকি পৃথিবীর 20,000 লোক যারা এভারেস্টে উঠেছে তারা সম্ভবকে সম্ভব করে তুলেছে বন্ধু। তাই জীবনে যদি আপনাকে সফলতার চূড়ান্ত জায়গায় পৌঁছাতে হয়, তাহলে আপনাকে প্ল্যান এ যে ক্যাটাগরি আপনাকে বলা হলো, সেই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে। আপনাকে টার্গেট পরিষ্কার করে রাখতে হবে, আর সেই টার্গেটে যতক্ষণ না আপনি লক্ষ্যে না পৌঁছাতে পারছেন বন্ধু, আপনি থামবেন না। তাই বিবেকানন্দর আজকের এই সুন্দর কথা বলবো। আগামী 12 দিন পরে বিবেকানন্দের জন্মদিন আসছে, 12ই জানুয়ারি। সেই বিখ্যাত মানুষের সেই কথা, হি ক্যান থিঙ্ক হু ক্যান ডু, হি ক্যান কনকারার অফ দ্য ওয়ার্ল্ড। যেই ভাবতে পারে সেই পৃথিবীর স্রষ্টা হতে পারে। পৃথিবীর কোনো স্রষ্টাদের কিন্তু কপালে টিকা দেওয়া নেই। তাই একটাই রিকোয়েস্ট করব, আর একটা কথা বিবেকানন্দর বলে বন্ধু শেষ করব, মনের মতো কাজ পেলে অতি মূর্খই করতে পারে, কিন্তু যে মানুষ যে কোনো কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজ ছোট নয়। তাই আপনাদের সারা বছর 2024-এর শুভেচ্ছা জানালাম। আপনারা যেন দারুণভাবে দিন কাটান, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আর একটা রিকোয়েস্ট করব, আমাদের এই লাইফ টাইমে যে চ্যানেল, সেই চ্যানেলে আপনি শেয়ার করুন, লাইক করুন, এবং বেল বাটন প্রেস করে এবং নিজে সাবস্ক্রাইব করে সমস্ত পৃথিবীবাসীর মধ্যে ছড়িয়ে দিন বন্ধু এই শান্তির বার্তা। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি সোমনাথ দে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।